এটাই রাজপ্রাসাদের ধ্বংসস্তূপ। আর এখানে একটা পুকুর আছে, দেখুন এই পুকুরটা হচ্ছে রাজবাড়ির সাথে অ্যাটাচ। এখন যেমন বাড়ির সাথে অ্যাটাচ বাথরুম হয়, তখন একটা পুকুর থাকতো। এই পুকুরটা হচ্ছে রানীদের স্নান করার। এই পুকুরে রানীরা স্নান করতেন, তাদের আবরু রক্ষার জন্য পুকুরটা হাই ওয়াল দিয়ে ঘেরা ছিল। সেই রাজার বাড়ি। দলমাদল কামান। দলমর্দন কামান, এর অ্যাকচুয়াল নাম হচ্ছে দলমর্দন। দলমর্দন মানে একটা দলকে মর্দনতা নিধন করার জন্য তৈরি করা। তৎকালীন যুগে অবিভক্ত ভারতে এরকম বড় কামান তিনটে, যার একটা ঢাকায় আছে কালেখা, মুর্শিদাবাদে জাহানকোষা আর বিষ্ণুপুরের দলমাদল। তিনটে কামান একটা লোকেই বানিয়েছিল, জনার্দন কর্মকার। আর বানানোর পদ্ধতি দেখুন, কামানের দিকে তাকান, দেখুন রিং রিং দেখা যাচ্ছে। মানে প্রথমে রিং, রিংয়ের উপরে রিং, রিংয়ের উপরে রিং, গরম করে পিটিয়ে জোড়া দিয়ে দিয়ে তৈরি। আর এই কামানের নিয়ম গাদা বন্দুক, সামনে দিকেই গোলা বারুদ ঠেসে দেয়। পুকুরে রঞ্জক ঘর আছে, ওখানে আগুন দিয়ে দিলে যেদিকে মুখ সেদিকে গোলা বারুদ ছুটে যায়। একবার ব্যবহার হয়েছিল 1742 খ্রিস্টাব্দে মারাঠা বর্গীদের বিরুদ্ধে। বর্গীদের? হ্যাঁ, রাজা গোপাল সিংহ ব্যবহার করেছিলেন। আর এটা ব্যবহার হওয়ার পরে মাটিতে পড়েছিল। ব্রিটিশ গভর্নমেন্ট 1919 সালে মাটি থেকে তুলে এইভাবে সাজিয়েছে। এটা ব্রিটিশরা লিখে দিয়েছে। হ্যাঁ নমস্কার মন্দির। তন্ময় গাঙ্গুলি শিল্পী সঙ্গে তবলায় ছিলেন শ্রী সুব্রত হাজরা। আমরা শিল্পীদ্বয়কে আমাদের কৃতজ্ঞতা জানাই। আমরা তাদের হাতে তুলে দেব অনুষ্ঠান।